সূর্য এবং চাঁদের যে প্রবল আকর্ষণের ফলে পৃথিবীর জলরাশির যে উত্থান এবং পতন হয় তা জোয়ার ও ভাটা নামে পরিচিত। আমরা আজ ক্লাস 10 বেঙ্গল বোর্ডের বায়ুমণ্ডল চ্যাপ্টারের জোয়ারের যে বিভিন্ন ধরন হয় সেগুলো সম্পর্কে আজ ক্লাসে জানবো। ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে জানবো আমরা মুখ্য জোয়ার, গৌণ জোয়ার এবং সিজিকি অবস্থান। ঠিক আছে, প্রথমে আছে দেখো পৃথিবীর জলরাশির ওপরে সূর্য এবং চন্দ্রের যে আকর্ষণ, তীব্র আকর্ষণ, তার ফলে কি হয় না জলরাশির বেড়ে যাওয়া এবং কমে যাওয়া বা উত্থান বা পতন হয়, যা জোয়ার ও ভাটা নামে পরিচিত। ঠিক আছে, দেখো কার প্রভাব বেশি থাকে? সূর্যের প্রভাব বেশি থাকে না, বেশি প্রভাব কিন্তু থাকবে চন্দ্রের বা চাঁদের। ঠিক, যেহেতু চাঁদ থেকে পৃথিবীর যে দূরত্ব একটু কম, সেই জন্য তার প্রভাব কিন্তু বেশি থাকে। তো প্রথমে যে জোয়ার হয় সেটা হচ্ছে মুখ্য জোয়ার। মুখ্য জোয়ারে কি হয় না, মুখ্য জোয়ার দেখো যেদিকে পৃথিবীর চাঁদের অবস্থান, পৃথিবীর যেই দিকে হয়, যেই পাশে চাঁদের অবস্থান হয় পৃথিবীর, সেই দিকে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে বলা হয় মুখ্য জোয়ার। সেই দিকে হচ্ছে মুখ্য জোয়ার, মানে পৃথিবীর যে পাশে চন্দ্রের অবস্থান, চাঁদের অবস্থান, সেদিকে যে জোয়ারের সৃষ্টি হয় সেটা হচ্ছে মুখ্য জোয়ার। ঠিক, জানতে পারলাম। এর ঠিক বিপরীত অবস্থা, মানে এর ঠিক বিপরীত দিকে এখানে যে জোয়ারের সৃষ্টি হয় সেটা হচ্ছে গৌণ জোয়ার। ঠিক, সেটা হচ্ছে গৌণ জোয়ার। এই গৌণ জোয়ার কিন্তু মুখ্য জোয়ারের থেকে একটু এর মানে প্রবলতা কম থাকে। মুখ্য জোয়ারে অনেক বেশি এর উত্থান হয়, কিন্তু গৌণ জোয়ারে এর প্রবলতা কম থাকে। এর অবস্থান ঠিক চাঁদের পাশে, আর গৌণ জোয়ারের অবস্থান ঠিক মানে পৃথিবীর উল্টো দিকে। ঠিক আছে, বুঝতে পারলাম। গৌণ জোয়ার কিন্তু আরেকটা দুটো কারণে হয়, সেটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রাতিক বল আর পৃথিবীর যে ঘূর্ণন মানে রোটেশনের জন্য। ঠিক, পৃথিবী যে রোটেশন করছে, রোটেশন বা ঘূর্ণনের জন্য কিন্তু এই গৌণ জোয়ারের সৃষ্টি হয়। পৃথিবীর যে কেন্দ্রাতিক বল যে ঘুরছে পৃথিবী, সেই জন্য কিন্তু জলরাশি এই উত্থান বা গৌণ জোয়ারের সৃষ্টি হয়। তাহলে জানতে পারলাম যে গৌণ জোয়ার কি জন্য হচ্ছে। এক তো হচ্ছে চন্দ্রের আকর্ষণ, নিশ্চয়ই চন্দ্র সূর্যের, আরেকটা হচ্ছে কেন্দ্রাতিক বল আর পৃথিবীর ঘূর্ণন। কোন দিকে হবে? ঠিক চন্দ্রের যেদিকে অবস্থান তার ঠিক উল্টো পিঠে হবে গৌণ জোয়ার, আর চন্দ্রের যেদিকে অবস্থান সেই দিকে হবে মুখ্য জোয়ার। মুখ্য জোয়ারের তীব্রতা বেশি, গৌণ জোয়ারের তীব্রতা কম। ঠিক, এবার দেখো আরেকটা আছে তারপরে, সেটা সিজিকি অবস্থান। সিজিকি অবস্থান কি? যখন সূর্য, পৃথিবী, চন্দ্র, চাঁদ একই সরল রেখায় অবস্থান করবে, সেই অবস্থানটাকে বলা হয় সিজিকি অবস্থান। ঠিক আছে, বুঝতে পারলাম। মানে একই সরলরেখায় তিনজন আছে, এই সময় কিন্তু যে জোয়ার দেখা যায় সে প্রবল জোয়ার দেখা যায়, তার যে তীব্রতা ভীষণ রকম হয়। জোয়ার মানে বিশাল, সেই সময় জোয়ারের যে সৃষ্টি মূলত হয় পূর্ণিমা, অমাবস্যা তিথিতে, এবং জোয়ারের প্রবলতা অনেক বেশি থাকে। কেমন হয় দেখো, সেটা হচ্ছে সূর্য, পৃথিবী এবং চাঁদ। ঠিক আছে, চাঁদ মামা। পৃথিবী বলবে এত ছোট, এত সূর্য তো অনেক বড় হয়, ছোট করে আমি এঁকেছি, মানে আঁকা সম্ভব হয়নি। তো যাই হোক, তো সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন এক সরল রেখায় থাকে তখন তাকে বলা হয় সিজিকি অবস্থান। এই সময় কিন্তু জোয়ারের প্রবলতা অনেক 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 বেশি থাকে। গৌণ জোয়ার, মুখ্য জোয়ার দুটোর থেকেই বেশি। ঠিক, বুঝতে পারলাম। সিজিকি অবস্থানকে স্প্রিং টাইডও বলা হয়। ঠিক আছে, তো এই ছিল মুখ্য জোয়ার, গৌণ জোয়ার এবং সিজিকি অবস্থান। ঠিক, বুঝতে পেরেছো? চলো দেখা হচ্ছে পরের ভিডিও।